আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সশস্ত্র নিরাপত্তা প্রহরীর কাজ, ডিউটি, সুযোগ সুবিধা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটা সার্কুলার দিয়েছে, যার আবেদন মনে হয় 28 তারিখে না 22 তারিখে শেষ হবে। যাই হোক, আপনারা অনেক আবেদন করেছেন, যারা করেনি তারা করবেন। আর এই বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে সার্কুলার দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে, তো আজকের ভিডিও আমরা আলোচনা করবো এটাই যে সশস্ত্র নিরাপত্তা প্রহরীর কাজ কি। সশস্ত্র নিরাপত্তা প্রহরী কিন্তু এসএসসি এইচএসসি এই উভয় পাশেই কিন্তু আপনার আবেদন করা যাচ্ছে। আবেদন করা যাচ্ছে, আপনি সার্কুলারটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তোমরা ঘোরা থেকে একদম জানবো। তো আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো নিরাপত্তা ব্যবস্থা কতটা করা ও আধুনিক তা নিশ্চয়ই আপনারা জানেন। প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি যাত্রী চলাচল করে এসব বিমানবন্দর দিয়ে। আর এই বিশাল এভিয়েশন সেক্টরের সার্বিক নিরাপত্তা শৃঙ্খলা রক্ষার কাজ করেন একদল পেশাদার এবং প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী। আজ আমরা কথা হলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মানে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হলো সশস্ত্র নিরাপত্তা প্রহরী বা আর্মড সিকিউরিটি গার্ড, সিএএবির। এই সশস্ত্র নিরাপত্তা প্রহরীর কাজ ঠিক কেমন, তাদের ডিউটি কতক্ষণ হয়, বেতন ভাতা, অস্ত্র চলাকালীন দায়িত্ব এবং সুযোগ সুবিধা কেমন পাওয়া যায়, আর সবচেয়ে বড় কথা, এই চাকরিতে যোগ দিলে কি অন্য চাকরি কোনো ভালো চাকরিতে যাওয়া যায় কিনা, সব কিছু থাকছে আজকের এই বিশদ আলোচনায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হতে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আমাদের পরিষ্কার হওয়া দরকার যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সশস্ত্র নিরাপত্তা প্রহরী কি। এটি সরাসরি সরকারের বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়াধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সিএএবিসবির অধীনে একটি নিরাপত্তা পদ। সাধারণ আনসার বা সাধারণ প্রহরীদের থেকে এই পদটি কিছুটা আলাদা, কারণ এদের নামে রয়েছে সশস্ত্র হেড, অর্থাৎ তাদের নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে অফিসিয়াল আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার করার আইনি এখতিয়ার ও প্রশিক্ষণ থাকে। সাধারণত এই পদে আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পাস প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হন। এসএসসি পাশে কিন্তু রয়েছে। ঠিক আছে, তবে উচ্চতা, বুকের মাপ, ওজন এটা কিন্তু সার্কুলারে সব দেওয়া আছে, আপনারা জানেন অলরেডি। তো এখন প্রশ্ন হলো, এই সশস্ত্র নিরাপত্তা প্রহরীকে বিমানবন্দর এলাকায় ঠিক কী কী ধরনের আসলে কাজ করতে হয়। যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরগুলো স্পর্শকাতর জাতীয় স্থাপনা, তাই এখনকার নিরাপত্তা ডিউটি অত্যন্ত নিখুঁত দায়িত্বশীলের সাথে পালন করতে হয়। প্রধান দায়িত্বগুলো হলো, যেমন এক নম্বরটা পয়েন্ট আকারে আমরা জানবো। এক নম্বর, বিমানবন্দর পারমিট্র ও টার্মিনাল নিরাপত্তা। বিমানবন্দরের চারপাশে সীমানা প্রাচীর, রানওয়ে, এন্ট্রি পয়েন্ট এবং মূল টার্মিনাল ভবনগুলো নিরাপত্তা নিশ্চিত করা। 2 নম্বর, ভিআইপি অফিসিয়াল প্রোটেকশন। ভিআইপি লাউঞ্জ, কার্গো ভিলেজ এবং সিআইএসবির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অনুমোদিত প্রবেশ রোধ করা এবং কড়া পাহারা দেওয়া। 3 নম্বর, সশস্ত্র টহল ও চেকপোস্টে ডিউটি। নির্ধারিত পয়েন্টে অস্ত্রসহ দাঁড়িয়ে পাহারা দেওয়া, নির্দিষ্ট জোনে মোবাইল পেট্রোলিং বা টহল দলের অংশ হিসেবে দায়িত্ব পালন করা। 4 নম্বরটা এভিয়েশন সিকিউরিটি সমন্বয়। এভিয়েশন সিকিউরিটির প্রোটোকল অনুযায়ী বিমানবন্দরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় কিন্তু আপনার সন্দেহভাজন ব্যক্তি বা গতিবিধি নজরদারি করা ও প্রয়োজনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া। 5 নম্বর, জরুরি পরিস্থিতি মোকাবেলা। বিমানবন্দরের এলাকায় যে কোনো ধরনের নাশকতা রোধে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণ বা আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য উইংয়ের সাথে যৌথ অপারেশনাল সহায়তা প্রদান করা। ওকে, এবার আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে, তা হলো এই পদের ডিউটি কত ঘন্টা। বিমানবন্দর 24 ঘন্টা সচল থাকে, তাই এর নিরাপত্তাও দিতে হয় 24 ঘন্টায়, দিনরাত সব সময়। সিএএবি এর সশস্ত্র নিরাপত্তা প্রহরীর ডিউটি সাধারণত নিচের নিয়মে হয়ে থাকে। শিফটে ভিত্তিক ডিউটি, যেমন সাধারণ 8 ঘন্টা করে 3টি শিফটে, সকাল, দুপুর, রাত অথবা ক্ষেত্রবিশেষে 12 ঘন্টার শিফটেও ডিউটি বন্টন করতে হয়। অর্থাৎ আপনার কিন্তু দিন রাত উভয়ই কিন্তু আপনার ডিউটি করতে হবে এই পদটাতে। অন্যান্য পদটাতে বাদই দিলাম, তবে সশস্ত্র নিরাপত্তা প্রহরীতে এটা কিন্তু আপনার দিন রাত উভয় সময় কিন্তু আপনাকে ডিউটি করতে হবে। ঠিক আছে, রোটেটিং ডিউটি। যেহেতু এটি নিরাপত্তা বাহিনী বা আধা সামরিক প্রকৃতির কাজ, তাই নাইট শিফট বা রাতের ডিউটি রোটেট করে সবার মধ্যে ভাগ করা হয়ে দেওয়া হয়। ঠিক আছে, ছুটি ও রোটেশন। ডিউটি রুটিন অনুযায়ী সাপ্তাহিক ছুটি বা রোস্টার ভিত্তিক রোস্টের ব্যবস্থা থাকে, তবে জাতীয় জরুরি অবস্থায়, ঈদ বা বিশেষ ভিআইপি মুভমেন্টের সময় ছুটির কিছুটা কড়াকড়ি থাকতে পারে। অর্থাৎ ঈদের সময় কিন্তু আপনি ছুটি নাও পেতে পারেন ভাই, তো এইটা ভেবেই কিন্তু আপনার চাইতে হবে এই চাকরিতে। ঠিক আছে, তো এর জন্যই কিন্তু আপনার ভিডিওটি দেখা। আশা করি এই ভিডিওটি দেখে আপনি সফল হবেন। ঠিক আছে, অনেক কিছু জানতে পারবেন। এখন আমি একটু বলবো যে বেতন স্কুল আর্থিক সুযোগ সুবিধা নিয়ে। যে কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত চাকরির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর আর্থিক নিরাপত্তা ও নির্দিষ্ট পে স্কেল। সিএএবি এর সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদটি সরকারের জাতীয় পে স্কেলের একটি নির্দিষ্ট গ্রেডভুক্ত স্থায়ী পদ। চলুন দেখে নেওয়া যাক আর্থিক সুবিধাগুলো কেমন। বেতন গ্রেড। সাধারণত এই পদটি 19 বা 20তম গ্রেডের হয়ে থাকে। সরকার নির্ধারিত
মূল বেতনের পাশাপাশি প্রতি মাসে নিয়ম অনুযায়ী সব ধরনের ভাতা যোগ হয়। ভাতা ও সুবিধাদি মূল বেতনের সঙ্গে প্রতি মাসে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, মহার্ঘ ভাতা প্রদান করা হয়। এছাড়া বিমানবন্দর এলাকায় ডিউটি করার কারণে ঝুঁকি ভাতা বা বিশেষ এভিয়েশন ভাতা যুক্ত হওয়ার থাকে। আরেকটা কথা আপনাদেরকে বলে নেই, এখানে কিন্তু আপনি ওভার টাইম করার সুযোগ পাবেন, ওভার টাইম আছে। তো যার জন্য আপনার 25,000-এর উপরে কিন্তু ইনকাম হতে সম্ভাবনা আছে, ঠিক আছে। 30,000 টাকাও কিন্তু হয়ে যেতে পারে মাসে। এখানে কিন্তু আপনার ওভার টাইপ করার সুযোগ আছে, ঠিক আছে। উৎসব বোনাস বছরে 2টি প্রধান ঈদ এবং অন্যান্য ধর্মীয় উৎসবে সরকারি নিয়ম অনুযায়ী আকর্ষণীয় উৎসব বোনাস পাওয়া যায়। পেনশন বা প্রভিডেন্ট ফান্ড স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে সিআইবি নিজস্ব নিয়মাধীন গ্র্যাচুইটি, কন্ট্রিবিউটরি এফিডেভিট ফান্ড বা অবসরকালীন আর্থিক সুবিধা প্রদান করা হয়। চিকিৎসা, আবাসন, অন্যান্য সামাজিক সুবিধা যদি আমরা বলি, আর্থিক বেতনের বাইরেও সিআইবির একজন কর্মী হিসেবে আপনি আরও অনেক গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা ভোগ করবেন। যেমন চিকিৎসা সুবিধা, কর্মী নিজে এবং তার উপর নির্ভরশীল পরিবার সিআইবির নিজস্ব মেডিকেল সেন্টার বা নির্ধারিত হাসপাতালগুলোতে উচ্চ চিকিৎসা ওষুধপত্র সুবিধা পেয়ে থাকেন। আবাসন বা হাউস রেন্ট, বিমানবন্দর সংলগ্ন এলাকায় সিআইবি নিজস্ব স্টাফ কোয়ার্টার বা আবাসন সুবিধা থাকলে তা পাওয়ার অগ্রাধিকার থাকে। কোয়ার্টার না পেলে আকর্ষণীয় হারে বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয়। সন্তানদের শিক্ষা, সিআইবির পরিচালিত বর্ণমূর্তি স্কুল কলেজগুলোতে কর্মচারীদের সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ সুবিধা অগ্রাধিকার থাকে। পদোন্নতির সুযোগ, কর্মদক্ষতা, সন্তোষজনক সার্ভিস রেকর্ড, বিভাগীয় পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সময় পর উচ্চতার পদে কিন্তু আপনাকে পদোন্নতির সুযোগ দেওয়া হয়। তারপর অনেকের মাঝে একটি ভুল ধারণা প্রচলিত আছে, বিমানবন্দর সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদে একবার ঢুকলে অন্য কোথাও থেকে যাওয়া যায় না। যাওয়া যায় ভাই, নির্দিষ্ট ফর্মালিটি মেনে কিন্তু যাওয়া যায়। আচ্ছা, তো বন্ধুরা, আশা করি এই বিমান চলাচল কর্তৃপক্ষ সশস্ত্র নিরাপত্তা প্রহরী পদের কাজ, ডিউটি, ঘন্টা, বেতন, সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের কোনো ধোঁয়াশা নেই, পরিষ্কার হয়েছে, ঠিক আছে। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য এবং একটি সম্মানজনক সরকারি প্রতিষ্ঠানে কাজ করার জন্য এটি একটি চমৎকার সুযোগ হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। আমি আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে, কারণ যারা আবেদন করেছেন অলরেডি তারা জেনে নিলেন যে এটার কাজটা কী। তো এই কাজে কিন্তু প্যারা আছে ভাই, বলে দিলাম আমি আগে, এই কাজে প্যারা আছে, রাত দিন ডিউটি করতে হয়, আপনার ছুটি একদম কম, ঈদের সময় আপনি ছুটি নাও পেতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওতে অনেক কিছু হয়তো একটু ভুল ত্রুটি হতে পারে আমার কথা বলার মাধ্যমে অথবা ইয়ের মাধ্যমে, তো তার জন্য আমি ক্ষমা চাইছি। আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, এই ধরনের ভিডিও পাবেন, সার্কুলার পাবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।